এটা বেলজিয়ামের অনেক বড় একটা পার্ক। এখানে যত প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যারাথন সব কিছু এখানে হয়। এই পার্কটার নাম পার্ক ডু সিনকোয়েন টেনেয়ারে। এটাই পার্কের ঐতিহ্যবাহী একটা গেট। প্রচুর মানুষ একসাথে সবাই ম্যারাথনে যোগ দিয়েছিল। বাস থেকে নামার পরে পার্কটা দেখতে পাই। পার্ক যেমন তেমন এখানে বড় গেটটা আর কি দেখছি, ওই জন্য আর কি ভিতরে ঢুকলাম। এখানে অনেক মানুষ, এখানে অনেক সময় কাটালাম। এখন আমি মেন সিটির দিকে যাবো। এখন আমি মেন সিটিতে পৌঁছাই নাই, সিটি থেকে এখনো বাইরে। তো এখান থেকে মেট্রো আছে, বাস নেই। এখান থেকে চাইলে মেট্রোতে অনেক সহজেই যাওয়া যাবে। আর যদি হাঁটি, আমি হেঁটে যেতে লাগলে 20 মিনিট সময় লাগবে। আস্তে আস্তে নামতে নামতে অনেক গভীরে নেমে গেছি মেট্রোর জন্য। ফুল ডের জন্য টিকিট কাটলাম, 9 ইউরো পেমেন্ট করলাম। প্রচুর মানুষ, জায়গা হবে। মেট্রোতে আসছি। এই জায়গাটার নাম সুমান। দিক নির্দেশনা দেওয়া আছে। এটা পুরা মাটির আন্ডারগ্রাউন্ডে আছে। এই দিক থেকে আসবে, আমি যাবো এই দিক। এয়ারপোর্ট থেকে সিটি সেন্টারে আসার সব থেকে সহজ উপায় হলো বাসে আসা। বাসে বা ট্রেনেও আসতে পারেন, তবে বাসে সময়টা কম লাগে আমার মনে হয়। বাসে যদি আসেন তো সর্বপ্রথম সুমানে নামবেন। স্টপের নামই সুমান। সুমানে নামলে এখানে একটা বড় পার্ক আছে, পার্কে অনেক কিছু দেখতে পারবেন। প্লাস ইউরোপিয়ান ইউনিয়নের অনেক বড় বড় অফিস এখানে আছে। তো তারপর সুমান এখান থেকে ঘোরার পরে মেট্রোতে উঠবেন। সুমান থেকে মেট্রোতে ওঠার পরে মেলবেক নামে মেট্রো আসবে। তারপরে আসবে আর্টসলুই। আর্টসলুয়ে নামলে এইখান থেকে 2 মিনিট হাঁটলেই আর কি মেন সিটি পুরাটা এখানেই। আর আর্টসলুইতে এখানে নামার পরে যত ঘোরার স্পট আছে, এখানকার যত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো আছে, আবার সিটি হল, ব্রাসেলসের সিটি হলও এইখানে। মেট্রো থেকে 2-3 মিনিট হাঁটলেই সিটি হল। তো আমি আস্তে আস্তে সিটির ভিতরে যাচ্ছি। আশপাশটা অনেক পরিষ্কার। এই যে এটা আর্টসলুই মেট্রো। মেট্রো থেকে বেরোয় ঠিক অপোজিটে। এই রাস্তা দিয়ে যদি ভেতরে যাওয়া যায় তাহলে মেন সিটির দিকে যাওয়া যাবে। অনেক ঐতিহাসিক যেসব বিল্ডিংগুলো আছে বা ট্যুরিস্ট স্পট সব ভিতরেই। আমি এই রাস্তা দিয়ে সোজা যাব। সিটি হলও দেখা যাবে। প্রতিটা বিল্ডিং, ম্যাক্সিমাম বিল্ডিংয়ে প্রায় ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ। এদিকে হয়তো সরকারি অফিসগুলো অনেক বেশি, বিভিন্ন রাষ্ট্রের। প্রতিটা বিল্ডিংয়ের সামনে বেলজিয়ামের পতাকা, সাথে ইউরোপিয়ান ইউনিয়ন পতাকা। এটাও একটা পার্ক, রয়্যাল দু পার্ক। এটা পার্কের ভেতরের অংশ। সামনে তো লেখা দেখলাম রয়্যাল পার্ক, তার আগে কি লেখা পড়তে পারি নাই। এখানে ল্যাঙ্গুয়েজ ইউজ করে জার্মানির ল্যাঙ্গুয়েজ, ডাচ ল্যাঙ্গুয়েজ, মানে নেদারল্যান্ডের, আর একটা হলো ফ্রেঞ্চ। আরও একটা আছে ল্যাঙ্গুয়েজ, এরা মোট 4টা ভাষায় কথা বলে। ভেতরটা অনেক সুন্দর, ভিতরে আরও গাছপালা আছে। ভিতরে অনেক বড় একটা ফাউন্টেন পার্কের ভিতরে। এত জোরে ভিতর পানি পড়তেছে, বাতাসে এখানে চলে আসতেছে। খুবই সুন্দর। এটা পার্কের পিছন সাইড। পার্কের ভিতর থেকে বের হয়ে যাব। সামনেও গেট আছে, পিছন সাইডেও গেট আছে। তো এদিক দিয়ে গেলে কিছু
টুরিস্ট স্পট আছে সেগুলো আর কি ভিজিট করতে পারবো।